সুস্মিতা এখানে? ও যে বললো একটা বিশেষ কাজে বেরোচ্ছে, কিন্তু ও এখানে কি করছে? এই শোন না, বলছি আজকে রাতে পার্টিতে আসিস তো? অফকোর্স, কেন আসবো না? সত্যি বলতে তুই না থাকলে পার্টিটা ঠিক জমে না। আরে কি ব্যাপার, তুমি এখানে? তোমার না একটা বিশেষ কাজে যাওয়ার কথা ছিল? আর এই ছেলেটাই বা কে? ও ও আমার বন্ধু আকাশ। আর আকাশ ও আমার বয়ফ্রেন্ড অর্বিত। হ্যালো। আর হ্যাঁ, কিছু মনে করো না, আজকে কাজটা ক্যান্সেল করেছি। কেন, কিছু কি হয়েছে? অ্যাকচুয়ালি আমার মুডটা ঠিক ছিল না, আর তারপরে আকাশও বলছিল দেখা করার কথা। দেখো, এভাবে যদি কাজ ক্যান্সেল করতে থাকো না, তাহলে তোমার ক্যারিয়ারটা পুরো নষ্ট হয়ে যাবে। এখন কি আমি তোমার কাছ থেকে শিখবো আমার কি করা উচিত আর কি করা উচিত না? আমার ক্যারিয়ার আমাকেই ভাবতে দাও, তোমাকে এত ভাবতে হবে না। দেখ সুস্মিতা, আমি তোদের মধ্যে একটু এন্টারটেইন। দাদা তো ঠিকই বলেছে, তুই তো আগে কাজটা করে এসে তারপর আমার সাথে দেখা করতে পারতিস। তুই ওর সাপোর্ট নিয়ে কথা বলছিস, তুই জানিস না ও চাই সবসময় আমি ওর কথা মতো চলি। আর এটা আমার লাইফ, আমি আমার মতোই চলি। দেখো, আমি তো তোমার উপর কোনো অর্ডার চালাই না, আমি যা বলি তোমার ভালোর জন্যই বলি। তোমার ভালো তোমার কাছে রেখো, আমাকে দেখাতে এসো না। তুমি কিছু মনে করো না, আমি ওকে বোঝাচ্ছি। সুস্মিতা, সরি, তুমি এরকম ভাবে রাগ করে থেকো না। গত দুদিন হয়ে গেল, কোনো এসএমএস এর রিপ্লাই নেই, কোনো কল নেই। তুমি ভালো করেই জানো আমার মাথা গরম হলে আমি কারোর সাথেই ঠিক করে কথা বলি না, যতক্ষণ না আমার মাথা ঠান্ডা হয়। সে তো জানি, কিন্তু কি বলো তো, তোমার সঙ্গে কথা না বলে আমি থাকতেই পারি না। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে সব ভুলে যাও। আচ্ছা শোনো না, আমাকে অনলাইনে 2000 টাকা পাঠাও না। কেন, কিছু কি কিনবে? হ্যাঁ, একটা ড্রেস পছন্দ হয়েছে, ওটাই নিব। ও আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দাও। দেখে চলতে পারো না? চোখ কি কপালে নিয়ে হাঁটো নাকি? সরি, আপনি হয়তো ফোন ঘাটতে ঘাটতে রাস্তার ভুল দিকে চলে এসেছেন। ভুল দিক? এখন তোমার মতো মেয়ের কাছ থেকে আমাকে শিখতে হবে কোনটা ঠিক কোনটা ভুল? দেখে তো মনে হচ্ছে আনকালচার গ্রামের মেয়ে। ও, এর মধ্যে আপনি বুঝেও গেলেন আমি আনকালচার গ্রামের মেয়ে। হ্যালো, বল। কোথায় তুমি? হ্যাঁ আসছি, 5 মিনিট দাঁড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আয়। ঠিক আছে। নেহাত আজকে আমার তারা আছে, না হলে দেখিয়ে দিতাম আমি কি জিনিস। 1 মিনিট, পরের বারে দেখা হলে আমিও বুঝিয়ে দেবো কে কালচার আর কে আনকালচার। ঠিক আছে। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? বাড়ির ছাদে। কেন, কি হয়েছে? কালকে সারাদিন ফোন তুলছিলে না কেন? আরে বাবা, তোমার কোনো কমন সেন্স নেই? আমি ঘুমাচ্ছিলাম আর আমার ফোনটা সাইলেন্ট ছিল, আর কাল রাতে একটু ফিরতে দেরি হয়েছিল। কালকে সারাদিন কোথায় ছিলে? কেন, তোমায় বলিনি বন্ধুদের সাথে ঘুরতে যাব? দেখো, তুমি তোমার বন্ধুদের সঙ্গে একটু মেলামেশা কম করো, কারণ তোমার বন্ধুরা কিন্তু ভালো না। দেখো, আমার বন্ধু বান্ধব নিয়ে তুমি একটাও খারাপ কথা বলবে না।
ওরা যথেষ্ট ভালো। তুমি নিজেই বলো তো তোমার বন্ধুদের কি ভালো গুণ আছে? যখনই শুনি তখনই পার্টি করে বেড়াচ্ছে, আর ওদের ভালোবাসা তো ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। আর সত্যি কথা কি বলতে বলো তো, ওরা নিজেদের দোষ তো কখনো দেখতেই পায় না, অন্যের দোষ খুঁজে বেড়ায়। এটাই হচ্ছে ওদের মেন সমস্যা। তোমার মতো একটা টক্সিক মানুষের সাথে আমার রিলেশন করাটাই ভুল হয়েছে। আর আমি খুশি আছি এটা দেখে তোমার ভালো লাগছে না? আর যাই হোক, ওরা তো আমার ক্ষতি করার চেষ্টা করছে না। আসলে কি বলতো, তুমি বন্ধু বন্ধু করে এতটাই অন্ধ হয়ে গেছো যে ওদের খারাপ দিকটা কখনো তুমি চোখে দেখতেই পাওনি। একদিন ঠিক বুঝতে পারবে যে ভালো বন্ধুর কি গুণ আর খারাপ বন্ধুর কি গুণ। এই শোন, বেশি জ্ঞান দিতে আসিস না। তোকে ভালোবাসি বলে এই নয় যে তুই আমার মাথায় চড়ে উঠে নাচতে শুরু করে দিবি। আর ফার্দার নেক্সট টাইম যদি আমার বন্ধুদের নিয়ে একটাও বাজে কথা বলিস, সেদিন তোর সাথে আমার রিলেশনের শেষ দিন। ঠিক আছে, আমি ফোনটা রাখছি। কি ব্যাপার তুমি এখানে? আর এই ছেলেটা কে? এটা আমার বোন। আজকাল তোমার বন্ধু বান্ধব না একটু বেশি হয়ে যাচ্ছে, এসব বাজারটা একটু কমাও। আর কালকে সারা রাত কোথায় ছিলে? কেন, সুস্মিতা তোমাকে বলেনি আমি ওর বয়ফ্রেন্ড? না তো। তোমার একটা বয়ফ্রেন্ড আছে, তুমি একবারও আমাকে বলোনি। দেখো ভাই, জানতাম না একটা বয়ফ্রেন্ড আছে। তোমরা তোমাদের নতুন ঝামেলা তোমরা দুজন মিটবে না। তুমি আমার সঙ্গে আর কন্ট্যাক্ট করবে না। কাজটা তুমি ঠিক করলে না। কখন এসেছো? এই তো একটা মিনিট। এই শোনো না, আমাকে 20,000 টাকা দাও না। কি বলছোটা কি? এত টাকা আমি কোথায় পাবো? তাছাড়া এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই। তুমি আমাকে 20,000 টাকা দেবে কি দেবে না? তোমার বন্ধুদের কাছে চাও, হয়তো দেখো ওরা দিয়ে দেবে। তুমি থাকতে আমি আমার বন্ধুদের কাছে কেন চাইবো? আর তুমি কি আমাকে সবার কাছে ছোট করতে চাইছো? তুমি কি বুঝতে পারছো না, এই কদিন আগে 1,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা এরকম করে প্রায় 15,000 টাকা তোমাকে দিয়ে ফেলেছে। তোমার ফ্যামিলি ইস্যু, তোমার মেকআপ, তোমার বন্ধুদের পেছনে খরচা, তোমার ড্রেস আপ, এসব করতে গিয়ে অনেক টাকা খরচা করে ফেলেছে। এই মুহূর্তে আমার কাছে আর কোনো টাকা নেই। বয়ফ্রেন্ড হিসাবে এটা তোমার কর্তব্য আমার সব ইচ্ছা পূরণ করা। এটা কোথাকার যুক্তি যে বয়ফ্রেন্ড হলে তার সব খরচা দিতে হবে? আমার ফ্রেন্ডদের সব বয়ফ্রেন্ডরা তাদের সব ইচ্ছে পূরণ করে, তা আমি তো তোমার কাছে সামান্য করে টাকাই চেয়েছি। ঠিক আছে, সামান্য কটা টাকা আশা করি তুমি নিজেই জোগাড় করতে পারো, আমার পক্ষে এখন দেওয়া সম্ভব না। জানো তো, আমার ভুল হয়েছে তোমার মতো মানুষের সাথে আমার রিলেশন করা। আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। দিন রাত আমি যা ইনকাম করি সব তোমার পেছনেই খরচা করি। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই, আর তাছাড়া তোমাকে আমি প্রচুর ভালোবাসি। প্লিজ এভাবে ঝামেলা করে যেও না। তোমার মতো টক্সিক জ্ঞানী পাপী মানুষের সাথে না কোনো মেয়ে থাকতে পারবে না। আমি ভালো ছিলাম তাই তোমার সাথে থাকার অ্যাডজাস্ট করেছিলাম, কিন্তু আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। তুমি থাকো, তোমার টাকা পয়সা নিয়ে। স্যার, আপনি এখানে? হ্যাঁ, এই একটা দরকারি কাজে এসেছিলাম। তুমি এখানে কি করছো? আমার বাড়ি তো এখানেই। ও আচ্ছা। স্যার, আপনাকে এত চিন্তিত লাগছে, কিছু কি হয়েছে? না, সেরকম কিছু না। না, কিছু তো একটা হয়েছে। আসলে বিষয়টা হলো আমার গার্লফ্রেন্ডকে। ও আচ্ছা, বলা যাবে কি? আসলে ওকে আমি খুব ভালোবাসতাম, তারপরে ও আমাকে ছেড়ে চলে যায়। তারপর
সত্যি রিয়া, তুমি না থাকলে কি যে হতো। হয়তো ডিপ্রেশনে এতদিন কিছু একটা করে বসতাম, কিন্তু বিশ্বাস করো আগের চেয়ে এখন অনেক ভালো ফিল করছি। থ্যাঙ্কস। তুমিও না কি যে বলো, থ্যাঙ্কস তো আমার তোমাকে বলা উচিত যে তোমার মতো এত ভালো একটা মানুষ আমি পেয়েছি। বাহ বাহ, বেশ ভালোই তো প্রেম জেগে উঠেছে। আর তুমি সেই মেয়েটা না যার সাথে আমার রাস্তায় ধাক্কা লেগেছিল, তুমি ওর সাথে কি করছো? তুমি এতদিন পরে কি দেখতে এসছো? নাকি আমি খারাপ আছি কিনা সেটা দেখতে এসছো? না, দেখতে আসলাম নতুন করে কার জীবনটা আবার টক্সিক করে তুলছো। তোমার হয়তো ভুল হচ্ছে কোথায়, খুব ও মোটেও টক্সিক না, কেয়ারিং দায়িত্ববান একজন মানুষ। হয়তো তোমারই চিনতে ভুল হয়েছে। ভালো, খুব ভালো। একটা অশিক্ষিত আর একটা অশিক্ষিতর সাথে বেশ ভালো মানিয়েছে। তোমার কোথাও একটা ভুল আছে। তুমি কিন্তু একটা গ্রামেরই মেয়ে, কাজের সূত্রে শহরে এসেছিলে, তখন ঠিক করে হয়তো তোমার খাবার জুটতো না। তারপরে আমার সঙ্গে রিলেশনে আসার পরে তোমার জীবন পুরো পাল্টে গেছে। আর সেই সুযোগে তুমি আমার মাথায় চড়ে বসছো, ঠিক করে আমাকে সম্মানও করতে জানো না। সব মিথ্যে। আমি নিজের খরচা নিজেই চালাই, আর তোমাকে এখন আমার দরকার নেই। তোমার থেকে অনেক ভালো আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, সেটা তো জানি। তোমার কথায় কথায় তোমার বয়ফ্রেন্ড তোমাকে গায়ে হাত তোলে, তোমাকে ঠিক করে সম্মানও করে না। তুমি কি করে জানলে? আরে এসব মিথ্যে, সব মিথ্যে। কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলি। আমি হলো গ্রামের মেয়ে নই, আমার জন্ম শহরে। আর মানুষ মডার্ন হয় তার চিন্তাধারায়, তার শিক্ষা দীক্ষা, ভদ্র আচরণ। মডার্ন বেশি করলে কিন্তু মানুষ মডার্ন হয় না। আমিও কিন্তু মডার্ন হতে পারতাম, আমার বাবাও এই শহরের বড় বিজনেসম্যান, কিন্তু আমার ভালো মন্দের বিচার করার ক্ষমতা আছে, এটা তোমার হয়তো কোনোদিনও ছিল না। এটা সত্যি কি জানো তো, তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, শুধু তোমার দরকারে ইউজ করেছো। তোমার যখন এত চাওয়া পাওয়া ছিল, নিজে ইনকাম করলে না কেন? সবসময় ওর উপর বয়ফ্রেন্ডের ট্যাগ লাগিয়ে সবকিছু ওর থেকে নিতে। সরি অরবিন্দ, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি নিজের অহংকারের জন্য তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি এখন একটা ভালো মানুষ হয়ে দেখাতে চাই, আর কখনোই নিজের ভালোবাসার নাম করে আমি কারো কাছ থেকে চাওয়া পাওয়া মেটাতে চাই না। আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি তোমার জীবনে আমাকে ফিরিয়ে নাও। দেখো, এটা আর হয় না, এটা অনেক দেরি হয়ে গেছে। আর তাছাড়া রিয়া আমাকে যথেষ্ট ভালোবাসে, আমিও রিয়াকে যথেষ্ট ভালোবাসি। একটা রিকোয়েস্ট করব তোমাদের কাছে, তোমাদের সাথে আমাকে রেখে দাও বন্ধু হিসাবে। অবশ্যই।